नमस्कार फूड एंड कुक चैनले सबाइके स्वागत। प्रथमे सबाइके जानाई मेरी क्रिसमास। आज आमी क्रिसमास स्पेशल फ्रूट केक बानिये देखाबो, तो भिडियोटा स्किप ना करे पुरोटा देखुन। एइभाবে बाड़ीते केक बानिये देखुन, भालो लागबे। जारा प्रथमबार केक बानाबेन भाबछेन तो एइभाবে बानिये देखुन, अवश्यई भालो लागबे। तो केक बानानोर जोन्नो प्रथमे आमी एकटी कमला लेबू नियेछि। कमला लेबुटाके भालोभाবে छाड़िये खोसागुलो बाद दिए कमला लेबुटा परिष्कार करे निये निलाम। एरपरे आमी एकटा छाकनिर साहाज्ये कमला लेबुर रसटा बेर करे नेब। एइभाবে रसटा बेर करे नेब। आमी एखाने एकटा कमला लेबू व्यवहार करेछि। एटा जेहेतु फ्रूट केक होबे ताई फ्रूटेर परिमाणटा बेशी थाकबे। तो आमी एखाने फ्रूट दिये देब, समस्त रकमेर फ्रूट दिये देब। काजू किशमिश टूटी फ्रूटी समस्त किछु फ्रूट दिए आमी 1 घंटा मतो भिजिए रेखे देब। आपनादेर हाते टाइम थाकले आपनारा 2 घंटा 3 घंटा भिजिए राखते पारेन। আর আপনারা আপনাদের পছন্দ মতো ফুড ব্যবহার করতে পারেন। এরপর আমি 1 ঘন্টার মতো ঢাকিয়ে রেখে দিলাম। এরপর আমি ক্যারামেল বানানোর জন্য এই বাটি অনুযায়ী 1 বাটি চিনি নিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর এবার হালকা হাতে নাড়তে থাকবো। প্রথমে এটা হাইতে থাকবে, গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন চিনির কালারটা চলে আসছে আস্তে আস্তে। চিনির কালারটা যখন ব্রাউন কালারের হয়ে যাবে তখন বুঝবেন ক্যারামেল তৈরি হয়ে এসেছে। এরপরে আমি সামান্য পরিমাণ জল ছিটিয়ে দেব যাতে না চিনিটা পুড়ে যায়। জলটা দূর থেকেই ছেটাতে হবে, না হলে এটা ছিটকে আসবে। দেখুন ক্যারামেলের কালারটা খুব সুন্দর হয়েছে। এরপরে আমি কেকের ব্যাটারটা তৈরি করব। কেকের ব্যাটার তৈরি করার জন্য আমি হাফ বোল দুধ নিয়েছি, 1/4 কাপের নিয়েছি তেল। এরপর ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি 1 বাটি ময়দা দিলাম, আবারও হাফ বাটি ময়দা আমি ইউজ করব। আবারও হাফ বাটি ময়দা আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ দুধ দিলাম। এরপরে আমি 2 টেবিল চামচ মতো পাউডার দুধ নিয়েছি। পাউডার দুধটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিলাম। এরপরে দারুচিনি এলাচ লবঙ্গ গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা আমার খুবই ঘন হয়েছে। এরপরে যে আমি ক্যারামেলটা বানিয়ে রেখেছি সেটা দিতে থাকবো। ক্যারামেলটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিক এইরকম হবে। দেখুন আমার ব্যাটারটা এরকম হয়েছে, এটা কেকের জন্য পারফেক্ট হয়েছে। এরপরে আমি যে ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ফ্রুটগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি 1 চামচ মতো বেকিং পাউডার দিলাম, হাফ চামচ মতো বেকিং সোডা দিলাম। সামান্য পরিমাণ দুধ দিয়ে এটা হালকা হাতে মিশিয়ে নেব। বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর বেশিক্ষণ মেশাবো না। এরপরে আমি 3 থেকে 4 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। এরপরে আমি একটি কেকের বোলে একটা কাগজ দিয়ে ব্যাটারটা আমি সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিয়েছিলাম। এরপর উপর থেকে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর আমি ভালোভাবে ঝাঁকিয়ে নেব। আমি 10 মিনিট কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার উপরে ব্যাটারটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে বসে দেবো প্রথমে আধ ঘন্টা। আধ ঘন্টা পরে ফিরে এসে দেখলাম ফুলে এসছে কেকটা। এরপরে আমি উপর থেকে কিছু ফ্রুট দিয়ে সাজিয়ে নেব।
এই সময় আঁচটা স্লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে। সবাই বলে থাকে আধ ঘন্টা 45 মিনিটে কেক হয়ে যায়, কিন্তু আমার 1 ঘন্টা লেগেই গেছে। আমি আবারও আধ ঘন্টা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখলাম 15 মিনিট পরে কেকটা হচ্ছে না, আবারও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। দেখুন কেকটা ফুলে গেছে, আমার তৈরি হয়ে গেছে কেকটা। এইভাবে স্পঞ্জি হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।